তো হ্যালো গাইস, আপনারা যদি বেশি স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা যখন এই মেমোরিজ অপশানে ক্লিক করে নিচ্ছেন এরকম একটি কিন্তু নতুন পপ আপ শো করতে পারে আপগ্রেড স্টোরেজ বলে। তো এই প্রবলেমটি কি, কিংবা এর কি সমাধান রয়েছে, কিংবা এই পপ আপের দ্বারা কি বোঝাতে চাইছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলি এখানে এই পপ আপটি কেন দেওয়া হয়েছে। দেখুন, আপনারা হয়তো নিয়মিত স্ন্যাপ ক্লিক করে থাকেন, কিন্তু এখানে কিন্তু স্পষ্টই জানানো হচ্ছে যে এবার থেকে আপনারা কিন্তু 5 জিবির কিন্তু বেশি ডাটা কিন্তু ইউজ করতে পারবেন না। আপনারা সকলেই জেনে থাকবেন, আপনারা যে স্ন্যাপ গুলো ক্লিক করে থাকেন তা কিন্তু মোবাইলের স্টোরেজে কিন্তু রেকর্ড হয় না, এখানে কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যেই কিন্তু তা কিন্তু সেভ হয়ে থাকে। এবং হিউজ পরিমাণ স্টোরেজ ইউজের জন্য এখানে কিন্তু তারা কিন্তু একটা নতুন আপগ্রেড প্ল্যান কিন্তু নিয়ে এসেছে। এখানে এবার থেকে আপনারা কিন্তু 5 জিবির বেশি স্ন্যাপ কিংবা বিভিন্ন ডাটা আপনারা কিন্তু আর সেভ করতে পারবেন না। যদি 5 জিবির বেশি হয়ে যায় সেই সমস্ত ডাটা দেখুন এখানে কিন্তু স্পষ্টই জানিয়ে দিচ্ছে তারা কিন্তু 12 মাস পর্যন্ত অর্থাৎ 1 বছর পর্যন্ত এখানে সেভ করবে, তারপর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিলিট করে দেবে যদি 5 জিবির বেশি হয়ে থাকে। তো এখানে তার জন্য কিন্তু আপনাদের বিভিন্ন রকম প্ল্যান জানিয়েছে, আপনারা কিন্তু চাইলে এখানে বিভিন্ন রকম প্ল্যানও কিন্তু পারচেস করতে পারবেন। এখানে 250 জিবির একটি স্টোরেজ রয়েছে, তারপর 100 জিবির কিন্তু একটি স্টোরেজ রয়েছে এবং 5 টিবি পর্যন্ত কিন্তু স্টোরেজের এখানে কিন্তু আপগ্রেড স্টোরেজের কিন্তু এখানে অপশন রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু পারচেস করতে পারেন, কিংবা আপনারা যদি পারচেস না করতে চান তো তার জন্য কি করবেন দেখুন, আপনারা কিন্তু প্রথমে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে যে আপনাদের এই মেমোরিজে চলে গিয়ে আপনারা কি করবেন, আপনাদের যে সমস্ত মেমোরিজ এখানে প্রয়োজন নয় সেই সমস্ত মেমোরিজ কি করবেন এখানে প্রথমে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, কিংবা এখানে প্রথমে কিন্তু এর উপরে ট্যাপ করে নেবেন। তারপরে কি করবেন, এখানে এই 3 ডটে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে প্রথমে কিন্তু এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের গ্যালারির মধ্যে কিন্তু এখানে সেভ করে নেবেন। এখানে কিন্তু একটি ডাউনলোড অপশন পেয়ে যাবেন, আপনারা কিন্তু প্রথমে এটিকে ডাউনলোড করে নেবেন এবং তারপর এখানে 3 ডটে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট ফটো কিংবা ডিলিট স্ন্যাপ কিন্তু করে নেবেন আপনাদের যেগুলো কিন্তু এখানে প্রয়োজন নয়। এবং আপনারা সবসময় চেক করে রাখবেন যে 5 জিবির বেশি যেন এখানে স্টোরেজ না হয়, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি হবে না। কিন্তু 5 জিবির বেশি স্টোরেজ হয়ে গেলেই তখনই কিন্তু আপনাদের এই স্টোরেজ পারচেসের কিন্তু এখানে পপ আপটি আসতে পারে। তো আপনারা চাইলে কিন্তু এখানে পারচেসটিও করতে পারেন, না হলে কিন্তু আপনাদের যেগুলো প্রয়োজন নয় তা কিন্তু প্রথমে ডাউনলোড করে নিয়ে তা কিন্তু ডিলিট করে দিন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।